সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি একটা শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার শর্ট ভিডিওটার বিষয়বস্তু হলো মনোযোগী হওয়া। মনোযোগী হওয়া বলতে আমি এখন যে বিষয়টা নিয়ে আলোকপাত করব, দাপ্তরিক কাজ হোক, পারিপার্শ্বিক কাজ হোক, সাংসারিক কাজ হোক, যে কোনো কাজে কাজে মনোযোগী হওয়া বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, অফিসে কাজে মনোযোগ ধরে রাখা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায়। অফিস থেকে শুরু করে পারিপার্শ্বিক আপনার যে কোনো কাজ করেন না কেন, এটা মনোযোগ অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যায়। কোনো কাজে দীর্ঘ সময় ধরে করতে হলে দেখা যায় যে সেই কাজে মনোযোগ দেওয়া আর সম্ভব হয় না। কাজে মনোযোগী হতে না পারলে তার উপর মারাত্মক একটা কিন্তু প্রভাব পড়ে যায়। বিশেষ করে অফিসে দীর্ঘ সময় কাজের মনোযোগ দিয়ে করতে হলে কিছু কৌশল বা কিছু টেকনিক আপনাকে অবশ্যই অবলম্বন করা অত্যন্ত জরুরি। সেই বিষয়গুলো নিয়ে আমি আলোকপাত করব। যেমন 1 নম্বর হলো পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত পরিমাণে ঘুম হলে অফিসের সময়টা কিন্তু আপনার যেই সময়টা কাজ করেন সেই সময়টা অনেক ক্লান্তি ভাব থেকে মুক্তি পাওয়া যায়। পর্যাপ্ত ঘুম যদি আপনার হয় তাহলে এরকম একটা ক্লান্তি ভাব যেটা আসে সেটা আপনার ভিতরে থাকবে না। শরীর সতেজ থাকলে অফিসে কাজ করার ক্ষেত্রে অনেক আপনার শক্তি সঞ্চার হয়। বিশেষ করে একদিনে অন্তত একেবারে ফ্রেশ ঘুম 6 ঘন্টা ঘুম হওয়া খুবই জরুরি। এতে ব্রেন সতেজ থাকে এবং খুব সহজেই অফিসের কাজে মনোযোগী হওয়া যায়। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো মেডিটেশন ও ব্যায়াম। মেডিটেশন বা ধ্যান অথবা এবং ব্যায়াম, প্রতিদিন ঘুম থেকে উঠে মেডিটেশন অথবা ব্যায়াম করা এবং ধ্যান করা, এগুলা আসলে এই ব্রেনের জন্য অত্যন্ত উপকারী। এটি ব্রেনের সঞ্চালনে রক্ত চলাচলে খুবই সহযোগিতা করে, ফলে কাজে কাজে বেশভাবে ফোকাস তৈরি হয় এবং কর্মক্ষমতাটাও বৃদ্ধি করে। প্রতিদিন 15 থেকে 20 মিনিট সকালবেলা নির্দিষ্ট একটা সময়ে মেডিটেশন ও ব্যায়াম করলে দেখবেন যে প্রত্যেকটা কাজে মনোযোগী আগের চাইতে অনেক বেশিভাবে চলে আসতেছে। তো এই বিষয়টা অত্যন্ত জরুরি মনোযোগ ধরে রাখার জন্য। তৃতীয় একটা বিষয় হলো যে কাজে বিরতি। একটানা দীর্ঘক্ষণ ধরে কাজ করতে থাকলে মনোযোগ ব্যাঘাত ঘটতেই পারে। মনোযোগ সহকারে কাজ করার জন্য যে কোনো কাজেই বিরতি প্রয়োজন। দীর্ঘ সময় ধরে একটা কাজ করতে গেলে অনেক সময় একঘেয়েমি চলে আসে, এতে কাজের প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায়। তাই অফিসের কাজটা যত বড়ই হোক না কেন, কাজের ফাঁকে ফাঁকে নির্দিষ্ট একটা সময় কিছু সময় বিরতি নিলে এবং বিরতি নেওয়ার পর সময় কিভাবে আপনি বিরতিটা নিতে পারেন, কি কাজ করতে পারেন, সেটা হলো আপনি কিছু হাঁটাহাঁটি করতে পারেন অথবা যেমন কিছু মনো মনো এন্টারটেইনমূলক কিছু কাজ করতে পারেন, যেগুলো দিয়ে আপনার মন খুব ভালো হবে এবং এতে কাজের মনোযোগ খুবই বসবে। এতে আপনার কাজ করার আগ্রহ কিন্তু নষ্ট হবে না। হ্যাঁ, যে কোনো কাজ হোক, এটা যদি আপনি কিছু কাজ করার ক্ষেত্রে যদি মনোযোগী হন তাহলে দেখা যাবে যে কাজটা সুন্দরভাবে শেষ করতে সক্ষম হয়েছেন। তো সুপ্রিয় বন্ধুরা, খাদ্যাভ্যাসও কিন্তু মনোযোগ বৃদ্ধি করার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেই খাদ্যাভ্যাস কিন্তু আমাদের খুবই জরুরি, যেটা পজিটিভভাবে নিয়ে আসতে হবে। যেমন কোন খাবারে আপনার এনার্জি বৃদ্ধি পায় এবং কোন খাবারে আপনাদের কাজ করতে ফোকাস করতে সাহায্য করে, সেই খাবারগুলা পরিচিত হতে হবে, সেই খাবারগুলো চিনতে হবে। বিশেষ করে চিনিযুক্ত খাবারগুলা অবশ্যই যতটুকু পারা যায় এড়িয়ে চলাটাই ভালো। আবার যেমন ধরেন ব্রোকলি বা ডিমের কুসুম, গ্রিন টি, কাঁচা হলুদ, বাদাম, সবজি, ওটস ইত্যাদি খাবার আপনার মস্তিষ্কের বা মানুষের মস্তিষ্কের পক্ষে খুবই ভালো। হ্যাঁ, যেটা কাজে মনোযোগ দিতে খুবই সহযোগিতা করে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কোনো কাজের আগ্রহ সৃষ্টি করা বা প্রেরণা। এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কাজ করার পূর্বে আপনার অবশ্যই কাজটি সম্পর্কে সঠিক একটা ধারণা থাকতে হবে। আপনি যে কাজটা করছেন সেই কাজটি আপনি করতে পারবেন, এরকম একটা মনোভাব আপনার থাকলে সেই কাজটা করার আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলবে। তাছাড়া কাজটি আপনি কী কারণে করছেন আর কাজটি করলে আপনার কি কি বেনিফিট আছে, এই জিনিসগুলো আপনার জানা থাকলে দেখবেন আপনার কাজে আগ্রহ অনেকখানি বেড়ে গেছে এবং সেই কাজে কিন্তু সফলতা আসাটা একেবারে অবিসম্ভাবী। হ্যাঁ, সেই সাথে আপনার কাজের মনোযোগ বাড়াতে আপনার কাজটা সুন্দর ও সফলতার সাথে কিন্তু সম্পাদন করা যাচ্ছে।
তো সুপ্রিয় বন্ধুরা, আমি আজ কিছুটা অল্প পরিসরে শুধু অফিসিয়ালি কাজে মনোযোগ বসার জন্য বিস্তারিত আকারে বলতে না পারলেও সময় স্বল্পতার কারণে অল্প কথায় আমি কিছু কথা বলার আলোকপাত করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নেক্সট টাইমে ইনশাল্লাহ আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি পূর্ণাঙ্গ বিষয়টা, বিশেষ করে এখন যারা কোমলমতি স্টুডেন্ট আছে তারা অনেকেই কাজে মনোযোগ দিতে পারতেছে না, বা অনেক পড়ালেখায় তাদের মনোযোগ বসছে না, বা পড়ালেখায় তারা আগ্রহী হচ্ছে না। এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত এক সময় আলোচনা করব। তো আপনারা সবাই আমার পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো দিয়ে এবং সাথে থাকুন। আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সকলের প্রতি আমার শুভকামনা রইল। এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।